হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার পাখিকে আসলে আমি কি কি খাওয়াই। অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই পাখিকে এই, এই, এই ফলমূল খাওয়ান আর কি কি খাওয়ান, মিক্স ফুডে কি কি দেন। তো সেগুলো আমি আপনাদেরকে আসলে দেখাচ্ছি যে আমি পাখিদেরকে কি কি খাওয়াই। তো এই যে দেখতেছেন যে আমি আসলে ডালিম, পেয়ারা, আপেল এগুলা মোটামুটি আমার পাখিদেরকে দেই। আর সব পাখিকেই আমি সকালবেলা করে একটু ফল খাওয়ানোর চেষ্টা করি আসলে যতটুকু সম্ভব হয়, কারণ ফলে প্রচুর পরিমাণ ভিটামিন পাখির জন্য কাজ করে। পাখির যেই সমস্ত জিনিস ওরা মিক্স ফুডের মধ্যে ওদের শরীরের জন্য ফিল আপ করতে পারে না, সেই জিনিসগুলো কিন্তু ওরা ফলের মাধ্যমে ফিল আপ করতে পারে। তো এই কারণে পাখিদেরকে আমি যথেষ্ট পরিমাণে ফল দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই যে দেখতেছেন ওরা কিন্তু বিভিন্ন রকমের এই দেখেন এখানে পেয়ারা দেওয়া আছে, ডালিম দিছিলাম, তারপরে আপেল দিছিলাম, এইসব কিন্তু খাইছে। আর মিক্স ফুডও আমি ওদেরকে দিই, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে মিক্স ফুডে আমি কী কী দিই। এই যে আমার পাখিদের আসলে এটা হচ্ছে মিক্স ফুড। এখানে সূর্যমুখী, তারপরে আপনার গম আছে, তারপরে কুসুম ফুলের বিচি আছে, বাজরা দেওয়া আছে, এগুলো আমি দেই। তার সাথে এনার্জির জন্য ওদেরকে আমি আবার একটু বাদাম খাওয়াই। এই বাদামগুলো আমি দিই ওদেরকে ডাইরেক্টলি, যাতে করে ওদের আসলে ভালো লাগে কিংবা আর একটু বেশি এনার্জি পায়। এবং বড় রিংনেট, চন্দনা এবং গ্রে প্যারটের জন্য বাদামটা খুব জরুরি জিনিস, যেটা ওদেরকে হাই প্রোটিন মেনটেন করতে হয়। এই কারণে বাদামটা আমি ওদেরকে দিই। তার সাথে আমি আমার এই গ্রে প্যারটের জন্য আলাদাভাবে প্যালেটস দিই, সেটা আমি প্যালেটস নিয়ে আসছি। এটা হচ্ছে পিট্রাকাসের প্যালেস। এটা একটা বয়মের মধ্যে রেখে দিই এবং এখান থেকে আমি পাখিকে প্রতিদিন প্যালেটসগুলো দিই এবং ওরা খায়। তো এটা অনেক উপকারী জিনিস বড় পাখির জন্য, গ্রে প্যারট, তারপরে আরও অন্য যে পাখিগুলো আছে ওগুলোর জন্য। আমার লাল গিরিবাজ কবুতরের কিন্তু 2টা বাচ্চা ফুটছে। আপনাদেরকে বাচ্চা 2টা আমি দেখাচ্ছি এখন। ওদের কিন্তু অনেক দিন পরে 2টা বেবি হয়েছে। এই যে আমার পেয়ারটা, এই যে ওদের বাচ্চা। তো দেখা যাক কি হয়। আসলে আমি কবুতর সরাই দিছি, তারপরেও একজোড়া কবুতর রাখছি শখের বশত, মায়ার কারণে। তো দেখি কি হয়। তো বন্ধুরা, আপনাদের সবাইকে দেখাইলাম যে আসলে আমি আমার পাখিদেরকে কী খাওয়াই এবং আমার যে লালগিরি গাছের যে বাচ্চা পড়ছে সেটাও দেখাইলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই শেষ, এবং প্রত্যেক দিন একটা করে ব্লগ আপনাদেরকে আমার পাখির জন্য আর আসলে আপলোড করব, দেখাবো আপনাদেরকে পাখির কী অবস্থা। হ্যাঁ, 1-2 দিন পর পরই একটা করে নতুন ডেলি ব্লগ আপলোড করব। তো সবাই দেখবেন, লাইক করবেন, শেয়ার দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।